শীতের সকালে সাদা চাদর দিয়ে মোড়া কুয়াশার মতো পরিবেশে এক গ্লাস খেজুরের রস আপনার জীবনে একটা অসাধারণ একটা শান্তি আপনার জীবনে এনে দিতে পারে। টেম্পারেচার 9 to 10 ডিগ্রি, প্রচুর কুয়াশা, আর তার মধ্যে প্র্যাকটিস, অন্য রকমের অনুভূতি। আজকে আমি দুটো খাবার নিয়ে আলোচনা করব। এই খাবার দুটো খুব প্রচলিত। একটা হচ্ছে ঘি, আর 2 নম্বর হচ্ছে বাটার। ঘি আর বাটার ভালোবাসে না এরকম মানুষ খুব কম আছে। রান্নাবান্নায় ঘি দেওয়া, বাটার দিয়ে রান্না করা, সেটা তো আছেই। তার সাথে সাথে গরম ভাতে ঘি মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া, বা বাটার দিয়ে বাটার নান বা বাটার রুটি, বাটার পরাটা, এগুলো যে তৈরি করে খাওয়া, এর স্বাদ কিন্তু অসাধারণ। আপনি কতটা পরিমাণে ঘি খাবেন এবং কতটা পরিমাণে বাটার খাবেন, সেটা যদি আপনি না মেপে চলেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আপনাকে ওই ঘি এবং বাটার আপনার জীবনে কষ্ট দেবে। এটা আমি পরে আসছি কতটা পরিমাণে খাবেন। কিন্তু ঘি ভালো না বাটার ভালো, এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সাধারণ মানুষের মনে। দেখুন, ঘি এবং বাটার দুটোই দুগ্ধজাত, মেড ফ্রম মিল্ক। আপনার যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাহলে তো আপনি ঘি এবং বাটার ডাক্তার আপনাকে মানা করে দেবে এবং আপনি অবশ্যই খাবেন না। ল্যাকটোজ ইনটলারেন্স নিয়ে আমার একটা লাস্ট ভিডিও আছে, সেটা আপনি দেখতে পারেন। ঘিয়ের মধ্যে কি থাকে সেটা আগে চলুন জেনে নিই। ঘিয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ADK, ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন K। আর কি থাকে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেটা কিন্তু আমাদের হার্টের জন্য খুব ভালো। আর ওই ভিটামিনগুলোর গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই মোটামুটি জানি। আর বাটারের মধ্যে কি থাকে? বাটারের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর ওমেগা 3, ওমেগা 6 প্রচুর পরিমাণে থাকে। একই জিনিস, যেহেতু এটা মেড ফ্রম মিল্ক, বোথ আর মেড ফ্রম মিল্ক। কিন্তু একটু এখানে আমাকে পজ হতে হয়, এখানে একটু আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে ঘিয়ে কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যে ফ্যাটটা আমাদের হার্টের পক্ষে কিন্তু খুব একটা ভালো না। আর কি থাকে? অত্যাধিক কোলেস্ট্রল, যেটাও কিন্তু আমাদের হার্টের পক্ষে ভালো না। ঠিক সেই ক্ষেত্রে বাটারের ক্ষেত্রেও তাই, স্যাচুরেটেড ফ্যাট থাকে কিন্তু ঘিয়ের তুলনায় কম, কোলেস্ট্রল থাকে কিন্তু ঘিয়ের তুলনায় কম। তার মানে আমি আপনাকে এটা রেকমেন্ড করছি না যে আপনি ঘি ছেড়ে দিয়ে আপনি বাটার খেয়ে খান, না। মুঠো মুঠো বাটার খেয়ে নিলেন, নো। আপনি ঘি খান, 1 চামচ ঘি ডেলি আপনি খান, 1 চামচ বাটার আপনি ডেলি খান। এর বেশি তো খাওয়ার প্রয়োজন হয় না, তাই না? আর একটা বিশেষ জিনিস, যারা প্রাণায়াম করে তাদের কিন্তু 1 চামচ ঘি খুবই দরকার। দেখুন, ঘি বা বাটার আপনি তখনই সহ্য করতে পারবেন, তখনই খেয়ে আপনার শরীরকে সেই ভিটামিনগুলো দিতে পারবেন, যখন আপনি শারীরিকভাবে অ্যাক্টিভ থাকবেন। আপনি ঘি খেলেন, আপনি ভিটামিনটা নিলেন, স্যাচুরেটেড ফ্যাট আর কোলেস্ট্রলটা বাদ দিয়ে দিলেন, এভাবে তো সম্ভব নয়। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যদি 1 চামচ থেকে 2 চামচ ঘি বা 1 চামচ থেকে 2 চামচ বাটার খেতে চান, আপনাকে আপনার শরীরটাকে নড়াতে হবে। হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট সকালবেলা আপনাকে করতে হবে। জাম্পিং জ্যাক করলেন, রানিং ইন এ প্লেস করলেন, এগুলো আপনাকে করতে হবে। স্কিপিং করলেন, জগিং করলেন, ব্রিস্ক ওয়াকিং করলেন, এগুলো যদি আপনি করতে পারেন ডেলি, তাহলে আপনি 2 চামচ 1 চামচ ঘি বাটার খান, কিচ্ছু হবে না। ওই কোলেস্ট্রলটা আপনার শরীরে স্টোর হবে না, ওই স্যাচুরেটেড ফ্যাটটা আপনার শরীরে স্টোর হবে না। কিন্তু কি হবে? আপনার ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন K এবং যে খনিজগুলো আছে, সেগুলো কিন্তু আপনার শরীরে থাকবে। সেটা আপনার শরীরকে শক্তি সঞ্চার করবে। তাহলে মোদ্দা কথা কি? আপনি ঘি খান, ঘিয়ের থেকে যদি মনে হয় আপনি বাটার খাবেন, বাটারটা আরও ভালো। বাটারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট ঘিয়ের তুলনায় কম, আগেই বললাম। বাটার খান, কিন্তু আপনি শরীরটাকে নড়ান। আজকে এবার আমি একটা জিনিস বলি। ধরুন আপনার হাঁটু ব্যথা, আপনার সময় নেই, আপনি এখানে দৌড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না, অথচ ঘি বাটার খাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? 3টে জিনিস আমি বলবো। 1 নম্বর হচ্ছে, খাওয়ার পরে আপনি বজ্রাসনে অবশ্যই বসবেন, দুপুর এবং রাতের খাবার পরে। আপনি ঘি খেলেন কি না খেলেন সেটা ম্যাটার করে না, কিন্তু আপনার ডাইজেস্টিভ অর্গানগুলোকে স্ট্রং রাখতে গেলে আপনাকে বজ্রাসনে বসতেই হবে। আমি অনেকবার বলেছি, বজ্রাসনে বসবেন। আর 2 নম্বর হচ্ছে, আমি একটা আসন আজকে আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে বলা হয় মন্ডুকা আসন। মন্ডুকা আসনটা প্রতিদিন সকালবেলা খালি পেটে করবেন, তারপর আপনি ঘি বাটার যা খাবেন খান। বজ্রাসনে বসবেন, বসে 3টে স্টেপে আমি দেখাচ্ছি, ভালো করে বুঝবেন। বজ্রাসনে বসবেন, বসে প্রথমে শ্বাস নেবেন। স্টেপ 1, বজ্রাসনে বসে শ্বাস নেবেন। স্টেপ 2, মুখ দিয়ে শ্বাসটাকে ফোর্সফুলি বাইরে বার করে দেবেন, যাতে করে আপনার মনে হয় যে আপনার শরীরটা বায়ু শূন্য হলো। স্টেপ 2, স্টেপ 1, স্টেপ 2 একসাথে দেখাচ্ছি। বের করে দিলেন, আর শ্বাস নেবেন না।
তখন তারপরে কি স্টেপ 3-তে কি করবেন, পেটটাকে যতটা সম্ভব ভেতরের দিকে ঢুকাবেন, ঢুকিয়ে বাঁ হাতটা নাভির ওপরে দেবেন, তার উপরে ডান হাতটা দেবেন। শ্বাস কিন্তু আপনি ধরেই আছেন, এইভাবে প্রেশার করবেন দুটো হাত দিয়ে, সামনের দিকে তাকাবেন। এবার এক্ষেত্রে আপনি প্রথমে শ্বাসটা ছেড়ে দেবেন, যে ধরে রাখা শ্বাস সেটা ছেড়ে দেবেন, দিয়ে বেশিক্ষণ হোল্ড করবেন। আর লাস্ট যখন আপনি প্র্যাকটিস করবেন তখন ওই শ্বাসটাকে ধরেই রাখবেন, 10 সেকেন্ড মতো হোল্ড করবেন। তাহলে আমি প্রথম থেকে দেখাচ্ছি। মন্ডুকাসন দেখুন, শ্বাসটা আমি ছেড়ে দিলাম, ব্রিথ নর্মাল। এখানে আমি 30 কাউন্ট পর্যন্ত হোল্ড করতে পারবো, যেহেতু আমি শ্বাস ধরিনি। আর যখন আমি শ্বাসটা ধরবো তখন আমি 10 সেকেন্ড হোল্ড করবো। দ্বিতীয়বার দেখাচ্ছি। এটা প্রতিদিন সকালবেলায় করবেন। এতে কি হবে, আপনি যে ঘি খাচ্ছেন, মাখন খাচ্ছেন, সেটা কোথায় যাবে? প্রথমেই তো আমাদের ডাইজেস্টিভ অর্গানগুলো ওগুলো নেবে, নিয়ে ওটাকে ওর মধ্যে থেকে নিউট্রিয়েন্টস যেগুলো বললাম আমি, যে ভিটামিন ডি, এ, কে আছে, বা খনিজ আছে, বা স্যাচুরেটেড ফ্যাট আছে, বা কোলেস্ট্রল আছে, ওগুলো তো আমাদের ডাইজেস্টিভ অর্গানে প্রথমে যাবে। ডাইজেস্টিভ অর্গান যদি আপনার স্ট্রং থাকে, ঠিকঠাক কাজ করে, তাহলে ঘি, বাটার আপনার কিচ্ছু করতে পারবে না, কোনো কোলেস্ট্রল শরীরে তৈরি করবে না, কোনো স্যাচুরেটেড ফ্যাট শরীরের মধ্যে স্টোর করবে না। এটা হচ্ছে জিনিস। এটা গেল 2 নম্বর, বজ্রাসন 1 নম্বর, মন্ডুকাসন 2 নম্বর। এটা একটু ভালো করে দেখবেন। 3 নম্বর হচ্ছে ভুজাঙ্গাসন। থেকে আপনি প্রথমে হাত দুটো শরীরের দুপাশে এরকম ভাবে দেবেন, দিয়ে মাথাটা নিচে রাখবেন, লম্বা শ্বাস নিয়ে উঠবেন, কোনোই দুটো সোজা হবে না। দশ সেকেন্ড শ্বাস ধরে রেখে ডাউনওয়ার্ড ফেসিং ডগে যাবেন। এখানে 10 সেকেন্ড হোল্ড করে আবার যাবেন কোবরাতে, কিন্তু কিভাবে যাবেন, এইভাবে যাবেন। একটা খুব ইম্পর্টেন্ট প্রাণায়াম, খালি পেটে অবশ্যই আপনি করবেন, আপনার ডাইজেস্টিভ অর্গানগুলো স্ট্রং রাখার জন্য, ঘি মাখন খেয়ে হজম করার জন্য। ভস্ত্রিকা প্রাণায়াম একটু ফোর্সফুলি আপনাকে করাচ্ছি আমি। প্রথমে 3টে স্টেপে যাচ্ছি। হাত দুটো এরকম শরীরের সাথে লাগে, কোনো দুটো শরীরের সাথে লাগিয়ে রাখবেন, হাতটা মুষ্টিবদ্ধ থাকবে। প্রথমে যখন শ্বাসটা নেবো, হাত দুটোকে পাঞ্জাটাকে খুলে দেবো, ঠিক আছে? আর যখন নিচে নামাবো, শ্বাস ছাড়বো, তখন এইভাবে মুষ্টিবদ্ধ করবো। স্ট্যাটিক 1 প্রথমে, স্লো, দেন মিডিয়াম, স্ট্যাটিক 2, দেন ডাইনামিক, ফাস্ট। স্ট্যাটিক 1 এটা মোটামুটি আপনি 25 থেকে 30 বার করবেন ক্ষমতা অনুযায়ী। 5 থেকে শুরু করুন, 5, 10। স্ট্যাটিক 2, এইবার আপনি করবেন ডাইনামিক, একই সাথে স্ট্যাটিক 1, স্ট্যাটিক 2, ডাইনামিক, ফাস্টার। আর কিচ্ছু করতে হবে না। 3টে আসন, একটা প্রাণায়াম, ভস্ত্রিকা আপনি যদি করতে পারেন নিয়মিত, তাহলে আপনি ঘি খাচ্ছেন না মাখন খাচ্ছেন, 1 চামচ খাচ্ছেন না 2 চামচ খাচ্ছেন, আপনাকে সেটা খেয়াল রাখতে হবে না, আপনার শরীর সেটা খেয়াল রাখবে। আর যদি পারেন সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটুন, একটু জগিং করুন, 100 মিটার হোক করুন, একটু হাই ইন্টেন্সিটি করুন। এই তো জীবন। কি খাচ্ছেন কেন চিন্তা করবেন? যদি সকালে শরীরটাকে আপনি 1 ঘন্টা দেন,
কিচ্ছু চিন্তা করতে হবে না, আপনার শরীর বুঝে নেবে সেটা। এই গাছগুলো আমার খুব প্রিয়, আমার শালা খুব যত্ন করে সাজিয়েছে। ও আর্মিতে চাকরি করতো, সুতরাং ওর সেই জেদটা আছে যে কিছু করলে করে দেখাবো। খুব সুন্দর করে ওর ছাদটাকে তৈরি করেছে, আর আমি সেই ছাদে আপনাদের ঘি মাখন নিয়ে বললাম, খুব ভালো লাগলো। তাহলে ঘি না মাখন দুটোই খান, তার আগে এই ভিডিওটা থেকে প্র্যাকটিস করুন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।